হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা করব 218 পাতায়, এই যে 218 পাতায় প্রশ্নবিত্তরা বইয়ের রায়মার্টিন প্রশ্নবিত্তরা বইয়ের পরিবেশ ও বিজ্ঞান সপ্তম শ্রেণীর ক্লাস 7-এর পরিবেশ ও বিজ্ঞানের 218 পাতায় যে স্কুলটা আছে 7 নম্বর স্কুল। ঠিক আছে, এই 7 নম্বর স্কুলটা আজকে আমরা সলিউশন করব। তবে এই স্কুলটা শুরু করার আগে প্রথমেই বলে দিই, তোমাদের এই ভিডিও ডেসক্রিপশনে দেখো একটা প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে। তোমরা ওই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু অবশ্যই এই যে প্লে লিস্ট, অর্থাৎ আমি আগের যে 6টা স্কুল দিয়েছি এবং এই যে 7 নম্বর থেকে শুরু করে আরও 5টা স্কুল আছে, এই যে বাদবাকি 5টা এবং আগের 6টা বা এই বাদবাকি 6টা আছে এখনও, এই 6টা স্কুল এবং আগের 6টা স্কুল যদি তোমরা একসঙ্গে পেতে চাও তাহলে এই প্লেলিস্টটা কিন্তু তোমাদের ফোনে সেভ করে রাখাটা খুব জরুরি। তাহলে তোমরা কী হবে, তাহলে তোমরা সেই প্লেলিস্টে গেলে কিন্তু তোমরা সহজেই কিন্তু সেটা পেয়ে যাবে। ঠিক আছে, সহজেই কিন্তু তোমরা সেই ভিডিওটা কিন্তু পেয়ে যাবে, মানে প্রতিটা স্কুলের সলিউশন একই জায়গায় তোমরা পেয়ে যাবে, তোমাদের আলাদা করে আর কোথাও খুঁজতে যেতে হবে না। আশা করি বুঝতে পেরেছো। তো চলো আমরা এবার শুরু করি। আমার প্রশ্নগুলো কী বলেছে এই 7 নম্বর স্কুলের। প্রথম কোশ্চেন কী বলছে দেখো, সমতল আয়নার সঙ্গে লম্বভাবে কোনো আলোকরশ্মি ওই আয়নার উপর আপতিত হলে প্রতিফলন কোণের মান কত হবে? প্রতিফলন কোণের মান 0 ডিগ্রি। তারপরে কী বলেছে, তারপরে বলেছে আর রংধনু সৃষ্টির কারণ হচ্ছে আলোর বিচ্ছুরণ। ঠিক আছে, সপরহ বস্তু হচ্ছে নক্ষত্র। টর্চ থেকে নির্গত আলোটা কী হবে? টর্চ থেকে নির্গত আলো হচ্ছে অপসারী আলো। চুম্বকত্বের নিশ্চিত পরীক্ষা হলো শুধুমাত্র বিকর্ষণ ধর্মের। ঠিক আছে, এইটি দণ্ডচুম্বকের 3টি টুকরো করা হলে তাহলে কী হবে? তাহলে 3টি টুকরো করা হলে 3টি টুকরোই চুম্বক থাকবে, তাই তো? 3টি টুকরোই চুম্বক থাকবে। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। তড়িৎ চুম্বকের শক্তি বৃদ্ধি প্রদত্ত কোন ক্ষেত্রে সর্বাধিক হবে? যদি আমরা কি করি, শুধুমাত্র কী করতে পাক সংখ্যা বাড়ালেই হবে? বলছে না, শুধুমাত্র তারের পাক সংখ্যা বাড়ানোর সাথে সাথে যদি আমি প্রবাহমাত্রা বৃদ্ধি করি তাহলেই কিন্তু আমাদের তড়িৎ চুম্বকের শক্তি অনেকটাই বৃদ্ধি পাবে। চুম্বক যখন কোনো চৌম্বক পদার্থকে আকর্ষণ করে তখন আগে কী হয়? আগে আকর্ষণের পূর্বে কী হয়? আগে আবেশ হয়, তারপরে আকর্ষণ হয়। তাহলে আবেশ আগে হয়, তারপরে আকর্ষণ হয়, তাই তো? অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। আবেশ আগে হয়, আকর্ষণ পরে হয়। ঠিক আছে, তারপরে বলেছে কি, যে এই যে চিত্রটা দিয়েছে দেখতে পাচ্ছ তোমরা চিত্রটা, এই যে চিত্রে 9 থেকে যে চিত্রটা দেওয়া আছে, এই চিত্রটির জন্য নিচের কোন বর্তনী চিত্রটি সঠিক? এই দেওয়া আছে, এর জন্য কোন বর্তনী চিত্রটা সঠিক হবে সেটা বলতে হবে। তো দেখো এখানে তোমরা অনেকে হয়তো বলবে এটা সঠিক, কিন্তু না। এখানে দেখো এখানে আমাদের যেটা দেওয়া আছে নেগেটিভ আগে, তারপর পজিটিভ আছে এই পাশে। ভালো কথা, নেগেটিভ এই পাশে পজিটিভ এই পাশে। তাহলে এই পাশে বড় দেখা উচিত, এই পাশে ছোটো দেখা উচিত। তাহলে আগে ছোটো, তারপর বড়। এখানে দেখো উল্টো দেওয়া আছে, এটাই ঠিক দেওয়া আছে, কিন্তু এখানে দেখো সুইচটা দেওয়া নেই। এই ক্ষেত্রে দেখো এখানে নেগেটিভ তারপর পজিটিভ, এটা ঠিক দেওয়া আছে, মানে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, এবং সুইচ দেখো অবস্থায় আছে, সুইচ দিয়ে দিয়েছে একটা, এটা তো সুইচ দেওয়া নেই বলে এটা ভুল। ঠিক আছে, তাহলে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। বাস গাড়ির শক্তিশালী ব্যাটারিতে থাকে কোনটি? এখানে হচ্ছে বাস গাড়িতে সেকেন্ডারি সেল থাকে। বলেছে বস্তুগুলির মধ্যে তড়িতের সুপরিবাহী কোনটি? তড়িতের সুপরিবাহী হচ্ছে লোহার পেরেক। ঠিক আছে, ফিউজের গলনাঙ্ক কত? ফিউজের গলনাঙ্ক হচ্ছে খুবই কম হয়, ফিউজ তারের গলনাঙ্ক খুবই কম। মাটিতে ড্রিল করে পেট্রোলিয়াম উৎপাদন শুরু করেছিল কোন দেশ? এটা উত্তর কী হবে? পেট্রোলিয়াম উৎপাদন শুরু করেছিল আমেরিকা। ঠিক আছে, আমেরিকা করেছিল এটা। তারপরে কি বলেছে, যত দিন যাচ্ছে প্রচলিত শক্তির উৎসগুলির কী হচ্ছে? উৎসগুলির ব্যবহার কিন্তু কমছে। ঠিক আছে, তারপরে বলেছে সৌর প্যানেলের ব্যাটারিতে বিদ্যুৎ কী করা হয়? বিদ্যুৎ কিন্তু তৈরি ও জমা উভয়ই হয়। কী করা হয়? তৈরি ও জমা উভয়ই হয়। নিজের বক্তব্যটি সঠিক বক্তব্য কোনটি? কি বলেছে? বলেছে যে সতর্কভাবে প্রচলিত শক্তির ব্যবহার করতে হবে এবং অপ্রচলিত শক্তির ব্যবহারের বিষয়ে সচেতন বাড়াতে হবে। এটাই কিন্তু হওয়া উচিত। সূর্য থেকে আলোকরশ্মি উচ্চকে সূর্য থেকে আসা আলোকরশ্মি উচ্চকে ড্যাশ আলোকরশ্মি বলা যেতে পারে। উত্তর হবে সমান্তরাল। ঠিক আছে, সমান্তরাল আলোকরশ্মি উচ্চ বলা যেতে পারে। নেক্সট কোশ্চেন কী বলছি দেখো, নেক্সট কোশ্চেন কী বলছে, যে দণ্ডচুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য 8 সেমি হলে তার চুম্বক দৈর্ঘ্য কত হবে? সমান সমান কত হবে? 8 ইন্টু কত? 0.86, তাই তো? এটা গুণ করবে, গুণ করলে কত হবে? এটা গুণ করলে হবে 6.88 সেমি। ওকে, 6.88 সেমি উত্তর হবে। ঠিক আছে, তারপরে বলেছে কোনো সেলে রাসায়নিক শক্তি ড্যাশ শক্তিতে পরিণত হয়? কোনো সেলে কি রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে পরিণত হয়? তড়িৎ শক্তিতে। যে কয়লা হলো একটি গুরুত্বপূর্ণ জীবাশ্ম জ্বালানি। কি বলছে? জীবাশ্ম জ্বালানি। আলোকরশ্মি কাকে বলে? বাস্তবে আলোকরশ্মির অস্তিত্ব আছে কি?
এটা তোমরা পেয়ে যাবে। আলোক রশ্মি কাকে বলে তোমরা পেয়ে যাবে 18 নম্বর পেজে, তোমাদের টেক্সট বুকের 18 নম্বর পেজে এটা তোমরা পেয়ে যাবে। দেখে নাও উত্তরটা কী হবে। আলোক রশ্মি কাকে বলে, এই যে, আচ্ছা 1 সেকেন্ড, স্ক্রিনটা লাফাচ্ছে বেশি। আলোক রশ্মি কাকে বলে, বলছে আলোর চলার পথকে তীর চিহ্ন দিয়ে যুক্ত করে যে কাল্পনিক সরলরেখা পাওয়া দিয়ে বোঝানো হয় তাকে আলোক রশ্মি বলা হয়। ঠিক আছে, এবং একসঙ্গে অসংখ্য আলোক রশ্মিকে আলোক রশ্মিগুচ্ছ বলা হয়। এখানে বলেছে বাস্তবে, এখানে একটা প্রশ্ন করে যে বাস্তবে একটি আলোক রশ্মিগুচ্ছের অস্তিত্ব আছে কি, তাহলে লেখা যাচ্ছে বাস্তবে একটি আলোক রশ্মিগুচ্ছ বলে বাস্তবে কিছু নেই। ঠিক আছে, বাস্তবে কিন্তু কিছু নেই। তারপরে বলেছে প্রিজম কি এর কাজ লেখো। প্রিজম কাকে বলে, বলছে প্রিজম, দেখো সংখ্যাটা দেখে নাও। প্রিজম হলো দুটি আয়তাকার, এই যে প্রিজম কি, প্রিজম হলো তিনটি আয়তাকার এবং দুটি ত্রিভুজাকার তল দ্বারা গঠিত বা বেষ্টিত একটি স্বচ্ছ প্রতিসারক মাধ্যম। কি বলছে, প্রিজম হলো তিনটি আয়তাকার এবং দুটি ত্রিভুজাকার তল দ্বারা বেষ্টিত একটি স্বচ্ছ প্রতিসারক মাধ্যম। এর কাজ কি, বলছে আলোর প্রতিসরণ ঘটানো। আলো হচ্ছে প্রিজমের কাজ কি, আলোর প্রতিসরণ ঘটানো। বোঝা গেল, প্রিজমের কাজ হচ্ছে আলোর প্রতিসরণ ঘটানো। বলছে শুষ্ক বায়ু কি তড়িতের কুপরিবাহী, তা তুমি কীভাবে প্রমাণ করবে। শুষ্ক বায়ু তড়িতের কুপরিবাহী, তা তুমি কীভাবে প্রমাণ করবে, এটা তোমরা পেয়ে যাবে রায়মার্টিনের মানব বইতে 99 পাতায়। দেখে নাও উত্তরটা, রায়মার্টিনের মানব বইতে তোমরা কোথায় পেয়ে যাবে, এটা 93 পাতায় পেয়ে যাবে। দেখে নাও উত্তরটা কী বলছে, এই যে তুমি কীভাবে প্রমাণ করবে যে শুষ্ক বায়ু তড়িতের কুপরিবাহী, 1 নম্বর প্রশ্নের উত্তর এ দেওয়া আছে। বলছে এই যে চিত্রটা দেখতে পাচ্ছ, এই চিত্রে দেখো এখানে বায়ু আছে এবং এর মধ্যে আলো জ্বলছে না। তাই বায়ু যদি তড়িতের সুপরিবাহী হতো তাহলে এখান থেকে তো তড়িৎ প্রবাহিত হতো, পাস করতো, আলো জ্বলছে, কিন্তু এখানে আলো জ্বলছে না, মানে এর মধ্যে বায়ু প্রবাহিত হচ্ছে, বায়ু আছে এবং বায়ু কুপরিবাহী বলেই কিন্তু আলোটা জ্বলছে না। এটাই এই উদাহরণটা দিয়েছে, এখানে শুষ্ক বায়ু তড়িতের কুপরিবাহী উদাহরণ দিয়ে বুঝিয়ে দিতে বলেছে, এই ছবি এঁকে বুঝিয়ে দিয়েছে। ঠিক আছে, এটা তোমরা দেখে দেখে লিখে নেবে। তারপরে দেখো বলেছে কি কোশ্চেনটা, যেটি খালি বালতির ভিতরে তলাতে যে একটি কয়েন রেখে বালতিকে যদি আমরা জল দিয়ে পূর্ণ করি, তাহলে বলছে যে উপর থেকে দেখলে কয়েনটি কিছুটা উপরে উঠে এসছে বলে মনে হয়, এটা কেন হয় বলতে হবে। তো তোমরা পেয়ে যাবে 45 পেজ শ্যাম প্রকাশনের বই। তোমরা যদি এটা শ্যাম প্রকাশনের বই দেখো তাহলে 45 পেজে তোমরা পেয়ে যাবে। দেখে নাও উত্তরটা, আমি দেখে দিচ্ছি। এই যে এখানে দেখো প্রশ্নটা দেওয়া আছে, যে এটি খালি বালতির ভিতরে তলদেশে একটা কয়েন রেখে, দেখতে পাচ্ছ, রেখে বালতিটি জলপূর্ণ করার পর উপর থেকে দেখলে কয়েনটি কিছুটা উপরে উঠে এসছে বলে মনে হয় কেন। এই উত্তরটা তোমরা এখানে দেওয়া আছে, এই যে পুরোটা এখানে লিখতে হবে তোমার এখান থেকে এই পর্যন্ত, এবং এই চিত্রটা কিন্তু আঁকতে হবে। দেখে নাও এই তলায় যে চিত্রটা আঁকা আছে, এই চিত্রটা কিন্তু তোমাদের রাখতে হবে এবং এখান থেকে এটা সবটা লিখতে হবে। তোমরা এটা এইভাবে স্ক্রিনশট মেরে রাখতে পারো, আটুকান্ত সরিয়ে দিয়ে এই যে এটা স্ক্রিনশট মেরে নাও। ঠিক আছে, স্ক্রিনশট মেরে কিন্তু এটা বাড়িতে মুখস্থ করে ফেলবে। নেক্সট কোশ্চেন কী বলছে, বলছে জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে শক্তি সম্পর্কিত কোন কোন বিষয় সরাসরি যুক্ত। এটা তোমরা পেয়ে যাবে তোমাদের টেক্সট বুকে, এটা তোমরা পেয়ে যাবে, দেখে নাও টেক্সট বুকে কোন কোন বিষয়গুলো সরাসরি যুক্ত আছে শক্তি সম্পর্কিত। এই যে জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে শক্তি সম্পর্কিত যে বিষয়গুলো যুক্ত সেটা হলো আরও বেশি খাদ্য উৎপাদন, আরও বেশি বাসস্থান নির্মাণ, আরও বেশি পরিবহন ব্যবস্থা। এই তিনটে লিখে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, যেগুলো জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সরাসরি যুক্ত আছে। বোঝা গেল। আচ্ছা, এটা তোমরা পেয়ে যাচ্ছ তাহলে পেজ নাম্বার 65 তোমরা পেয়ে যাবে পেজ 65 টেক্সট বইয়ের। ঠিক আছে, টেক্সট বুকের 65 পাতায় এটা তোমরা পেয়ে যাবে। তারপরে বলেছে এলইডি কি, এলইডিতে শক্তির কীরূপ পরিবর্তন ঘটে। এলইডি কি, এটা তোমরা পেয়ে যাবে তোমাদের টেক্সট বুকের 59 পেজে, 59 পেজে তোমরা এটা পেয়ে যাবে এলইডি কি। ঠিক আছে, এই যে দেওয়া আছে এলইডি। এলইডি বলছে লাইট এমিটিং ডায়োড বা এলইডি, এটি এমন একটা ইলেকট্রনিক বস্তু যা সামান্য আলোতে তড়িতেই আলো দেয়। এতে কোনো ফিলামেন্ট থাকে না। এই ধনাত্মক প্রান্তটি বড় আর ঋণাত্মক প্রান্তটি ছোট হয়। এটি এলইডি 20 বছরেও নষ্ট হয় না। বাজারে নানান রঙের আলো নিঃসরণকারী এলইডি কিনতে পাওয়া যায়। এটা কিন্তু মুখস্থ করতে হবে পুরোটা এলইডি সম্পর্কিত। ঠিক আছে, তারপরে তোকে বলেছে এলইডিতে শক্তির কীরূপ পরিবর্তন ঘটে। তো মনে রাখবে এলইডিতে তোমাদের তড়িৎ শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয়। তড়িৎ শক্তি কী হয়, আলোক শক্তিতে রূপান্তরিত হয়, আলোক শক্তিতে রূপান্তরিত হয়। ঠিক আছে, তারপরে তোকে বলেছে তারপরের কোশ্চেন 4 নম্বর দাগের, এটি বর্তনীর ছবি অঙ্কন করো যাতে 4টি বাল্ব, 4টি সেল দিয়ে তৈরি ব্যাটারি, প্রয়োজন মতো তার এবং একটি সুইচ অফ অবস্থায় থাকবে। তো দেখে নাও, এই যে দেওয়া আছে 4টি বাল্ব আছে। ঠিক আছে, দেখে চিত্রটা ভালো করে দেখে নাও, এই 4টি বাল্ব আছে, 4টি ব্যাটারি আছে এবং সুইচ অফ অবস্থায় আছে। এই চিত্রটা তোমরা কিন্তু এঁকে দেবে। এবার একটা অঙ্ক, এবার একটা চিত্র কিন্তু তোমাদের আসবে কিন্তু এবার
ঠিক আছে। তারপরে দেখো বলেছে ধরা যাক একটা ডোবায় স্বচ্ছ জল আছে, ডোবার তলদেশের কাছাকাছি একটা ছোট মাছ স্থির হয়ে ভেসে আছে। পার থেকে এক ব্যক্তি তার বন্দুক দিয়ে মাছটিকে যতবার গুলি করছে ততবারই ফসকে যাচ্ছে। এর কারণটা কি? এর কারণটা তোমরা যদি জানতে চাও তাহলে তোমাদের দরকার তোমাদের কিন্তু ছায়াপ্রকাশের বইয়ের 45 নম্বর পাতাটায় দেখা উচিত একবার। এই যে দেখে নাও উত্তরটা কী হবে, এই যে উপরেই দেওয়া আছে। ঠিক আছে, এ বলেছে এটি ডোবায় স্বচ্ছ জল আছে, ডোবার তলদেশে কাছাকাছি একটা ছোট মাছ স্থির হয়ে ভেসে আছে। পাড় থেকে এক ব্যক্তি তার বন্দুক দিয়ে মাছটিকে যতবার গুলি করছে ততবারই ফসকে যাচ্ছে, কারণ ব্যাখ্যা করো। এখান থেকে এই পর্যন্ত সবটা লিখতে হবে। আচ্ছা, এটা রাইমারিন মানবইতেও আছে, কিন্তু অনেকটা বড় আছে বলে ওটা তোমাদের কিন্তু আমি উত্তরটা দিলাম না। ওকে, নেক্সট কোশ্চেন কী বলছি দেখো, এটা তোমরা পেয়ে যাবে তাহলে ছায়ার বইতে 45 পেজ। তারপরে বলেছে আলোর প্রতিফলনের সূত্র দুটি বিবৃতি করো। তো তোমরা পেয়ে যাবে তোমাদের টেক্সট বুকের 28 নম্বর পাতায় তোমরা পেয়ে যাবে। তোমাদের টেক্সট বুকের 28 নম্বর পাতায় তোমরা কিন্তু এই উত্তরটা পেয়ে যাবে, আলোর প্রতিফলনের সূত্রগুলি। ঠিক আছে, দেখে নাও উত্তরটা কী বলছে। এই যে কী বলছে যে আপতন কোণ আর প্রতিফলন কোণের মান সমান হবে, এটা একটা সূত্র। আর দুই বলছে আপাতিত রশ্মি প্রতিফলিত রশ্মি প্রতিফলকের উপর আপাতন বিন্দুতে আঁকা অবিলম্ব একই সমতলে থাকে, এটা প্রতিফলনের আরেকটা নিয়ম বা আরেকটা সূত্র। তাহলে এই যে দুটো সূত্র দেওয়া আছে, এই দুটো সূত্র কিন্তু তোমরা যে ব্র্যাকেট দিয়ে মার্ক করা আছে, এই দুটো কিন্তু লিখে নাও খাতায়। ঠিক আছে, এই দুটো হচ্ছে সূত্র কিন্তু আলোর প্রতিফলনের। ঠিক আছে, তারপরে বলেছে পৃথিবী একটা বিরাট চুম্বক না হলে কী কী ঘটনা ঘটতে পারতো। পৃথিবী যদি একটা বিরাট চুম্বক না হতো তাহলে কী কী ঘটনা ঘটতে পারতো, এটা তোমরা পেয়ে যাবে। দেখে নাও উত্তরটা একটু, এই যে উত্তরটা দেওয়া আছে যে পৃথিবী একটা বিরাট চুম্বক না হলে কী কী ঘটনা ঘটতে পারতো। যদি পৃথিবী একটা বিরাট চুম্বক না হলে তার মধ্যে কোনো বলরেখা থাকতো না, এখান থেকে শুরু করে তোমরা কিন্তু এই অবধি সবটা তোমাদের লিখতে হবে। আমি বারবারই বলছি ছায়ার বইতে উত্তর একটু ছোটো থাকে বলে ছায়ার বইটা এখন ইউজ করছি বেশি। ঠিক আছে, তবে রাইমার্টিন বইতেও কিন্তু এই পোর্শনটা আছে। রাইমার্টিন বইতে তোমরা এটা পেয়ে যাবে 79 পাতায়, আর ছায়ার বইতে এটা পেয়ে যাবে 68 পাতায়। ঠিক আছে, এটা পেয়ে যাবে 68 পেজে। আর যদি তোমরা রাইমার্টিন ইউজ করতে চাও তাহলে সেই রাইমার্টিন বইতে তোমরা পেয়ে যাবে এটা 79 পাতা। তোমরা খুলে দেখো রাইমার্টিন বইতে এটা তোমরা পেয়ে যাবে। বলছি তড়িৎ শক্তি, তড়িৎ চুম্বকের শক্তি কীভাবে বাড়ানো যেতে পারে। তড়িৎ চুম্বকের শক্তি কীভাবে বাড়ানো যায়, এটা তোমরা এই বইতেই পেয়ে যাবে, এই পাতায় একই পাতায় পেয়ে যাবে। এই যে তড়িৎ চুম্বকের শক্তিকে বাড়ানো যায়, দেখো এখানে ছোটো করে লেখা আছে 2-3টে পয়েন্ট, যে কুণ্ডলিখিত বা পাকানো অন্তরিত তারটির একক দৈর্ঘ্যে পাক সংখ্যা বৃদ্ধি করতে হবে, তড়িৎ প্রবাহমাত্রা বৃদ্ধি করতে হবে, আর ব্যবহৃত চৌম্বক পদার্থের উপাদানের পরিবর্তন ঘটিয়ে তড়িৎ চুম্বকের শক্তি বৃদ্ধি করতে হবে। ঠিক আছে, তাহলে এটা পেজ নাম্বার 68, এটাও তোমরা পেয়ে যাচ্ছে পেজ নাম্বার 68 তোমাদের ছায়া প্রকাশনের বইতে। এটা তোমরা যদি রাইমার্টিনের বইতে পেতে চাও সেটা রাইমার্টিনের বইতেও পেয়ে যাবে 80 পাতায়, রাইমার্টিনের মানে বইতে। ঠিক আছে, তারপরে বলেছে সৌরশক্তি ব্যবহার করার অসুবিধাগুলো কী কী। সৌরশক্তি ব্যবহার করার অসুবিধাগুলো কী কী, এটা তোমরা 122 পাতা রাইমার্টিনের বইতে পেয়ে যাচ্ছ, 122 পাতা। দেখে না উত্তরটা কী বলছে, সৌরশক্তি ব্যবহারের অসুবিধাগুলো কী কী, তাহলে 122 পাতা রাইমার্টিনের মানে বইতে। ঠিক আছে, দেখে নাও উত্তরটা। এই যে অসুবিধাগুলো কী কী, এখানে দেখো অনেকগুলো দেওয়া আছে সৌরশক্তি ব্যবহারের অসুবিধাগুলো কী কী। এই যে অসুবিধা দেওয়া আছে, একটা দুটো অসুবিধা দেওয়া আছে এখানে, এটা কিন্তু মুখস্থ করে নেবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, বলছে কী কী উপায়ে তুমি শক্তির অপব্যবহার কমাবে। কী কী উপায়ে তুমি শক্তির অপব্যবহার কিন্তু কমাতে পারবে। তোমরা পেয়ে যাবে 128 পাতা রাইমার্টিনের মানে বইতে, 128 পাতা। দেখে নাও উত্তরটা 128 পাতায় উত্তর কী দেওয়া আছে। এই যে কী কী উপায়ে শক্তির অপব্যবহার কমানো যাবে, এই যে দেওয়া আছে দেখো এখানে 2 কোশ্চেন। এই যে নিম্নলিখিত ব্যবস্থা বা পদক্ষেপগুলি গ্রহণ করলে শক্তির অপব্যবহার কমানো সম্ভব। 1, 2, 3, এই 3টে পয়েন্ট দেওয়া আছে, এই পর্যন্ত কিন্তু তোমরা মুখস্থ করবে 2 নম্বর কোশ্চেনটা। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো উত্তরটা কী হবে। এখান থেকে এটা কিন্তু সবটা মুখস্থ করতে হবে। যাদের বই নেই তারা স্ক্রিনশট মেরে অবশ্যই নেবে, বারবার জন্য আমাকে বলতে না হয়। তোমরা অবশ্যই স্ক্রিনশট মেরে নেবে, তোমাদেরই সুবিধা হবে। তারপরে লাস্ট কোশ্চেন কী বলছে দেখো, লাস্ট কোশ্চেন বলছে সুচিত্র ক্যামেরার কার্যনীতি ব্যাখ্যা করো চিত্রসহ। তো তোমরা পেয়ে যাবে 39 পাতা রাইমার্টিন বইয়ের, 39 পাতায় তোমরা এটা পেয়ে যাচ্ছ। এই যে সুচিত্র ক্যামেরার কার্যনীতি যা মূলনীতি একই জিনিস, 39 পাতা রাইমার্টিন মানে বইতে। দেখে নাও এই যে দেওয়া আছে, তোমরা এখানে মূলনীতিটা দেখলে হবে। আলো সরলরেখা বরাবর গমন করে, এই ধর্ম অবলম্বন করে ক্যামেরার সম্মুখে কোনো বস্তুকে রাখলে অপর পাশে রাখা ঘষা কাচের পর্দায় বস্তুটির উল্টো প্রতিকৃতি সৃষ্টি হয়। এটাই কিন্তু সুচিত্র ক্যামেরার মূল নীতি, বা এটাই তোমার হচ্ছে কার্যনীতি বলতে পারো। ঠিক আছে, তো তোমরা এই হচ্ছে দেখলে ফিজিক্যাল সায়েন্সের যাবতীয় কোশ্চেন। এবার দেখো লাইফ সায়েন্সের কোশ্চেন কী বলছে। লাইফ সায়েন্স বলছে যে সত্য মিথ্যা লিখতে হবে প্রথমে। কী বলছে সত্য মিথ্যায়, প্রথম কোশ্চেন বলছে
যে একটি অস্থানিক মূল হচ্ছে গুচ্ছমূল। কী বলছে? একটি অস্থানিক মূল হচ্ছে গুচ্ছমূল, এটা হচ্ছে সত্য হবে। বলছে প্রদত্ত কোনটি একটি কাণ্ড নয়। বলছে আলু, রাঙা আলু, পেঁয়াজ আর আদা। রাঙা আলু কিন্তু কোনো কাণ্ড নয়। বলছে প্রদত্ত একটি যৌগিক ফলের উদাহরণ দাও। প্রদত্ত যৌগিক ফল হচ্ছে এখানে আনারস আছে, প্রদত্ত যৌগিক ফল। শূন্যস্থান পূরণ করো। বীজের অঙ্কুরোদ্গমের একটি অভ্যন্তরীণ শর্ত কী? বীজের অঙ্কুরোদ্গমের একটি অভ্যন্তরীণ শর্ত হচ্ছে বীজের পরিপক্কতা। বীজের কি বলছে? বীজের পরিপক্কতা, পরিপক্কতা। ঠিক আছে। তারপর বলছে এটা অসমাঙ্গ পুষ্প হলো অপরাজিত, এটা হচ্ছে সত্য। অপরাজিত এটা হচ্ছে কী হবে? সত্য হবে। দুটি রূপান্তরিত বায়বীয় কাণ্ডের নাম লেখো। রূপান্তরিত বায়বীয় কাণ্ড হচ্ছে ফণিমনসার পর্ণকাণ্ড। ফণিমনসার পর্ণকাণ্ড একটা হতে পারে। আর কি আছে? আর একটা আছে যে ঝুমকোলতার আকর্ষ। কি বলছে? ঝুমকোলতার আকর্ষ। এই দুটো কিন্তু অ্যান্সার হবে। ঠিক আছে, দুটো উত্তর চেয়েছে, দুটো উত্তর দিয়ে দিলাম। তারপরে বলে যে একক পত্র আর যৌগিক পত্রের দুটি পার্থক্য লেখো। এটা তোমরা পেয়ে যাবে 339 পাতা, তোমাদের ডায়মেটেরিয়াল মানে বইতে 339 পাতায় তোমরা এটা পেয়ে যাবে। দেখে না উত্তরটা কি বলছে? 339 পাতা, 339 পাতা। বলছে একক পত্র আর কি আর যৌগিক পত্র, এই যে দেওয়া আছে একক পত্র আর যৌগিক পত্রের পার্থক্য। ঠিক আছে, একক পত্র আর যৌগিক পত্র, এটা কিন্তু তোমরা সুন্দর করে এটা স্ক্রিনশট মেরে রাখো এবং তোমরা এটা কিন্তু বাড়িতে পড়ে ফেলবে। ঠিক আছে। তারপরে বলেছে দেখো ব্যাপন আর অভিশ্রবণের দুটি পার্থক্য। ওকে, দেখে নাও ব্যাপন আর অভিশ্রবণের দুটি পার্থক্য দেখে নাও। এই যে তার 1-2 পাতা পরেই আছে ব্যাপন আর অভিশ্রবণের পার্থক্য। ঠিক আছে, এটা তোমরা স্ক্রিনশট মেরে রাখতে পারো, এটা আগে অনেক স্কুলেও বলেছি। তারপরে বলেছে কি স্ক্লেটাম কি? এটি অসস্বল বীজের উদাহরণ দাও। স্ক্লেটামটা কি? তোমরা এটা পেয়ে যাবে 353 পাতায়। 353 পাতায় পেয়ে যাবে স্ক্লেটাম কী জিনিস। এই যে উপরের দিকে আছে দেখো, স্ক্লেটাম ভুট্টার বীজকে আমরা স্ক্লেটাম বলে থাকি। যে একবীজপত্রী সস্বল বীজের ভুট্টার বীজপত্রটি যে বর্মের নাই দেখতে হয়, বীজপত্রটিকে স্ক্লেটাম বলা হয়ে থাকে। ঠিক আছে, স্ক্লেটামটা কাকে বলে জানতে পারলে। এখানে বলেছে যে একটু অসচ্ছল বীজের উদাহরণ দাও। ছোলা, মটর, এগুলো। ছোলা দাও, মটর দিতে পারো, মটর এগুলো। ঠিক আছে, এগুলো কিন্তু তোমাদের অসচ্ছল বীজের উদাহরণ। এই ছিল আমাদের কত নম্বর স্কুল? 7 নম্বর স্কুল আজকে আমরা সলভ করলাম। তোমরা আশা করি প্রত্যেকটা কোশ্চেনই বুঝতে পেরেছো। ঠিক আছে, এবং আমরা নেক্সট দিন আমরা দেখবো 8 নম্বর স্কুল, যেটা হাওড়া জেলা স্কুল, সেটা আমরা নেক্সট দিন সলভ করবো। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। যদি কোনো কোশ্চেন অসুবিধা হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যদি কোনো সন্দেহ থাকে কোনো কোশ্চেনে, আশা করি খুব একটা সন্দেহ থাকবে না, খুব একটা ভুলও নেই আজকের প্রশ্নে। বা আমি এখন এই বছর যেটা করছি, মানে এই সেকেন্ড সেমিস্টারে, প্রথম সেমিস্টারে কিছু কিছু জায়গায় ভুল ছিল, তোমরা আমাকে কমেন্ট করে জানিয়েছিলে। তো আশা করছি এই সেমিস্টারে বা এই পরীক্ষায় তোমরা খুব একটা বেশি সমস্যা পাবে না। ঠিক আছে, তো চলো দেখা হবে নেক্সট ক্লাসে। 8 নম্বর স্কুলে আমাদের কিন্তু আবার দেখা হবে। তো তখন তোমরা খুব ভালো থেকো, পড়াশোনা করো, এবং পারলে সেই প্লে লিস্টটা যেটা, ওটা কিন্তু তোমরা নিজে সেভ করে রাখতে পারো, এবং লাইক, কমেন্ট, শেয়ার ওটা তোমরা তো অবশ্যই করছো। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট ক্লাসে।